আচ্ছা, তাহলে আমরা রিমুভ ক্লাস বুঝছি তো নাকি? এখন আমরা আচ্ছা, জাভাস্ক্রিপ্টের মধ্যে আমি জাভাস্ক্রিপ্টের মধ্যে যে আপনার অ্যাডটাকে কি করছিলাম, এখানে অ্যাড নিছিলাম না? হ্যাঁ, এখানে ক্লিক করলে কোথায় যেন, এখানে ক্লিক করলে চলে যাচ্ছিল, তাই না? জাভাস্ক্রিপ্ট দিয়ে করছিলাম, এটাকে যে করে দিয়ে করতে পারবো না আমরা? অনেক ইজি হবে না করতে? কেমনে করবেন দেখাই আবার একটু। এটা দিয়ে তো করছিলাম নাকি? এটা দিয়ে করছিলাম এইভাবে। আমরা অন ক্লিকটা বাদ দেই। এখন ক্লিক করলে কি হারাবে? হারাবে না। এটা এটা আনার জন্য, মানে বাদ দেওয়ার জন্য কি করতে হবে? আমাদেরকে একটা স্ক্রিপ্ট নিতে হবে। স্ক্রিপ্টের মধ্যে এসআরসি ইকুয়াল http code.jquery.com/jquery -1.11.3.min.js। আচ্ছা, এবার এটাকে কি করবো? লিঙ্ক করব। স্ক্রিপ্ট কেমনে করবেন বলবেন যে কি লিখতে হয় যে কোডের জন্য? $, ফার্স্ট হচ্ছে আপনার ফার্স্ট ব্র্যাকেট ডকুমেন্ট ডট রেডি ফাংশন, তাই না? ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। এখানে বলতে হবে হচ্ছে $, দেন এখানে এখানে দিতে হবে হচ্ছে আপনার। আচ্ছা, এবার এটাকে রাখতে হবে আমাদের যাতে টোটাল জিনিসটাকে কি হয়, যে করি সাব আপনার $, লিখলেও সমস্যা না হয়। এই জন্য $, ফাংশন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এখানে লেখেন $, এখানে দিতে হবে হচ্ছে কিউটা অবশ্যই বড়তে দিতে হবে। কি ঠিক আছে? এখন এর মধ্যে কি বলবো আমরা? বলবো $, কাতে? এতে না? $, যখন এতে আমরা ক্লিক করব, ডট ক্লিক করব, ফাংশন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এখানে বলতে হবে ডট কি এটা। আপনি ইচ্ছা করলে আইডিও নিতে পারেন। আইডি নেবেন কেমনে? আগে হ্যাশ দিতে পারে, তাই না? এইটা হবে কি কি হয়েছে? নর্মালি থাকে না, আসে যখন যদি আমরা এটাকে ক্লিক করি। নর্মালি এটা থাকে না, যখন এখানে ক্লিক করি তখন হাইড হয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা, আবার এটাকে আবার একটা কাজ করা যায়। আমরা মেনু বানাইছিলাম কোন ক্লাসে? এইটা, তাই না? মেনুটাকে একটু একটু যে কোডি অ্যাপ্লাই করি, করা যায় কিনা। এখানে নাম দিয়ে দেন ধরেন যে কোডি মেনু। এটা মেনু ছিল না? যখন ছোট করছিলাম এই স্ক্রিনে আসলে সমস্যা হয়, তাই না? মানে ছোট হয়ে যাচ্ছে। এখন এরকম যদি হয় তাহলে ফুল ওয়েবসাইট যদি আপনার মেনু দিয়ে ঢাকা থাকে তাহলে সমস্যা না? আমি চাচ্ছি এরকম থাকবে না, একটা বাটনের মধ্যে থাকবে মেনুগুলো। বাটনে ক্লিক করলে তারপরে সবগুলো নামবে। কথা বুঝছেন? এটা করবেন কেমনে? এটার জন্য এটা বাদ দেন, এটা বাদ দিয়ে দেন। আমরা এটা আবার কি করছিলাম?
আচ্ছা, এখানে গিয়ে সবার উপরে একটা আমরা কি নিতে পারি, একটা আপনার টপ মেনু নিতে পারি, বা নিতে পারি রেসপন্সিভ মেনু। এর মধ্যে কি নেবে, একটা এ ট্যাগ নিলাম, তার মধ্যে ধরেন থাকবে কিরকম, এরকম থাকবে নাকি, এরকম ধরেন থাকলো। এরকম আসছে না, এরকম আসবে না, আমি চাচ্ছি একটা আইকনের মতো আসবে, আইকন আসবে। এই জন্য আইকন আমরা বিভিন্নভাবে আনতে পারি, ফন্ট অসাম আনতে পারি নাকি, ফন্ট অসাম দেখাইছিল আপনাদের, ফন্ট AWESOME ফন্ট অসাম .io/icons দেখেন, অথবা ফন্ট অসাম .io। এখানে গেলে যে ফন্ট অসাম ডাউনলোড করতে পারা যায়। ফন্ট অসাম মানে বিভিন্ন রকমের আইকন আছে এখানে, যে সমস্ত এই আইকনগুলো দেখতে পাচ্ছেন না, আরও অনেক অনেক আইকন আছে, এই আইকনগুলো আমরা ইউজ করতে পারবো। আচ্ছা, আইকনগুলো ইউজ করার জন্য আগে আমাদের ডাউনলোড করতে হবে এটা। ডাউনলোড হয়ে গেছে। এর মধ্যে দেখেন 4টা ফোল্ডার আছে, তার মধ্যে এই দুইটা আমাদের লাগবে। কোনটা কোনটা? ফন্টস আর সিএসএস, এই দুইটা আমাদের লাগবে, দুইটা নিয়ে আসে এখানে। আচ্ছা, দুইটার মধ্যে এখানে আরো দুইটা ফোল্ডার আছে, দুইটা ফোল্ডারের মধ্যে থেকে দেখেন এইটা একটা, এটা একটা, দুইটা ওপেন করেন। এটা হচ্ছে নন মানে আনমিনিফাই ভার্সন আর কি, আর এটা হচ্ছে মিনিফাই ভার্সন। এর মধ্যে কোনো স্ট্রেস দেওয়া নাই, দেখছেন? এগুলো কিন্তু সিএসএসই। কয় লাইনে ইউজ করছে? 5 লাইনে। আর এটা কয় লাইনে? 338 লাইন। দুইটা সাইজ দেখেন, একটা 31 কিলোবাইট, একটা হচ্ছে 37 কিলোবাইট। এটা অবশ্যই পাতলা, এবং এটা ইউজ করে আমাদের বেটার। আর এটা এই মানে এটা এই জন্যই মিনিফাইডগুলো আমরা ইউজ করব। এর মধ্যে কি কোনো কোড লেখার দরকার আছে আমাদের? নিজে হাতে কোড করার দরকার আছে? করার দরকার নাই, অটোমেটিক্যালি এগুলা করে মিনিফাই করে রাখছে। মানে এগুলো যে ফাইলগুলোকে এডিট করার দরকার হয় না, সেগুলো মিনিফাই করা থাকে। তারপরে যদি আপনি চান যে এডিট করবেন, তাহলে তো ভার্সন দেওয়াই আছে একটা, অথবা আপনি একটা নর্মাল একটা মিনিফাই ভার্সনকে আনমিনিফাই করা যায়, আবার আনমিনিফাইকে মিনিফাই করা যায়। কথা বুঝছেন? এখানে কি কনভার্টার পাওয়া যায়, আনমিনিফাই টু মিনিফাই সিএসএস। এই যে unminify.com দেখছেন, মিনিফাই করা জিনিসকে আপনি আনমিনিফাই করতে পারবেন এর মধ্যে এনে। সাপোজ এটা মিনিফাই করা আছে না, কপি করেন, টোটালটাকে কপি করে এর মধ্যে দিয়ে দেন, 5 লাইনে আছে, এখানে গিয়ে আনমিনিফাই ক্লিক করেন, কিছুক্ষণ সময় নেবে, সময় আপনাকে বিশাল বড় কোড দিয়ে দিচ্ছে, দেখছেন? কয় লাইন? 3000 উপরে আর কি। আবার ইচ্ছা করলে আপনি আনমিনিফাইটাকে মিনিফাই করতে পারেন, এরকম এরকম কোডও আছে, এরকম কনভার্টারও আছে, অনলাইনে পাওয়া যায়। কথা বুঝছেন? আচ্ছা, আমাদের তো দরকার নেই, আমরা কোনটা ইউজ করব? মিনিফাইটা ইউজ করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে লিঙ্ক করেন, লিঙ্ক করে কোথায় নেবো আমরা? এটাকে এখানে নিয়ে বসাতে হবে, তাই না? কার মধ্যে আছে? সিএসএস ফোল্ডারের মধ্যে এইটা আছে। আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে আপনাকে, কারণ এর মধ্যে একটা ফন্টসের ইউআরএল দেওয়া আছে, দেখেন ইউআরএল ফন্টস এক ঘর বাইরে, এক ফোল্ডার বাইরে ফন্টস ফোল্ডার, তার মধ্যে ফন্টস এই মানে ফন্টগুলো আছে। আপনি যদি ভুলেও এই ফন্টস ফোল্ডারটার নাম চেঞ্জ করে দেন, তাহলে কি ফন্টগুলো পাবে? আর পাত পাবে না। অথবা আপনি যদি এটাকে বের করে নিয়ে আসেন, এখানে যদি বাইরে রাখেন, তাহলে কাজ করবে? পাত তো বুঝতে হবে না, তাই না? এর জন্য এই পাতটা ঠিক রাখতে হবে। আচ্ছা, এবার কাজ করবেন কেমনে? কাজ করার জন্য এখানে দেখেন আইকনস লেখা আছে, দেখছেন? আইকনসে ক্লিক করেন, এখানে অনেক অনেক আইকন আছে, অনেক অনেক আইকন। আপনার যে আইকনটা পছন্দ এখান থেকে সেই আইকনগুলাই কি করতে পারবেন? শো করাতে পারবেন।
কেমনে শো করাবেন? এখানে গিয়ে যে এখানে এটা লিখছি না আমরা, এটা না দিয়ে যদি এখানে গিয়ে লেখেন আই ডট আই ট্যাগ নেন, আইয়ের মধ্যে এটা ক্লাস যদি নেন আপনি CLASS ক্লাস FA স্পেস সাপোজ দিয়ে দিলেন ফেসবুকের আইকন চলে আসবে এখানে। আচ্ছা ফেসবুকের আইকন দেখা যায়। আপনি যদি এখানে লেখেন টুইটার, তাহলে টুইটার আইকন চলে আসবে এখানে। আপনি যদি এখানে দেন গুগল প্লাস, আপনি যদি এখানে দেন লিঙ্কডইন, আপনি যদি এখানে দেন স্কাইপ, আপনি যদি এখানে দেন ইউটিউব, সবগুলো চলে আসবে একটার পর একটা। আসছে? আমাদের তো এগুলো একটাও দরকার না, তাই না? আমাদের দরকার কি? এটা দরকার, তাই না? সবগুলো বাদ দেন, বাদ দিয়ে এখানে কি লিখবো? BARS, বার্স। অথবা এখানে ক্লিক করলে হয়, এখানে ক্লিক করেন, দেখেন কেমনে কোড করতে হবে, কোডটা দেখা দিচ্ছে আপনাকে। এটা কপি করে এখানে বসায় দেন, বুঝছেন? এটা এক্সট্রা এটা দিচ্ছি, এটা দিবেন আপনি, সমস্যা নেই। যদি দিতে চান দিবেন, না দিলেও সমস্যা নেই, অটোমেটিক্যালি পাবে। পাইছে? আচ্ছা, এবার ডিজাইন করে এটাকে বললেন রেসপন্সিভ মেনুর মধ্যে এ আছে, এটা ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে সাপোজ গ্রিন, তারপর এটা হবে কোথায়? টেক্সট অ্যালাইন রাইট, যাবে রাইটে? যাবে না, কারণ এটা ডিসপ্লে ব্লক না। আচ্ছা, এটা ডিসপ্লে ব্লক করেন, তাহলে কি সমস্যা হয় দেখেন। ডিসপ্লে ব্লক করলে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে, ঠিক আছে, এই সাইডে চলে গেছে, কিন্তু এগুলোতে কি করা যায়? এদিকেও ক্লিক করা যায়, সমস্যা না, এটা ক্লিক শুধু এখানে করা যাবে, তাই না? এই জন্য হ্যাঁ, এখানে যদি দেখেন কালার FFF, তাহলে সাদা হয়ে যাবে, মানে ফন্টে যা দেয় এখানে তাই দেওয়া যাবে। আপনি যদি এটা বড় করতে চান তাহলে কি করবেন? ফন্ট সাইজ 20 পিক্সেল, তাহলে বড় হয়ে যাবে। হয়েছে? আপনার একটু বড় করে দেন, একটু প্যাডিং দিই হালকা করে, প্যাডিং 10 পিক্সেল। হয়েছে? এখন এদিকেও হচ্ছে, তাই না? এখানে যদি আমরা কি করি, ইনলাইন ব্লক দিয়ে কাজ হবে? ইনলাইন ব্লক দিলে কাজ হবে? কাজ হয়েছে, বাট এই সাইডে চলে আসছে। আচ্ছা, এই জন্য একটা কাজ করা যায়, আমরা এখানে না দিয়ে এটা এরকমই থাক, ব্যাকগ্রাউন্ডটা এখানে না দিয়ে এখানে দেন। প্যাডিংটা তাহলে কোথায় দিতে হবে? ঠিক আছে, এখানে ক্লিক করা যায়। এটাকে রাইট আনতে কি করতে হবে? মার্জিন অটো দিলে চলে আসবে। কি করতে হবে?
এক্সপ্লোর টাইটগুলো চলে আসবে, সমস্যা নেই। অনেকভাবে আনা যায়, আরও অনেকভাবে আনা যায়, আছে। সেজন্য আমরা কি করব, এইটাকে ওভারফ্লো হিডেন করে দেই। এখানে মেনুর উপরে আছে, এটাকে ওভারফ্লো হিডেন করলে তো সমস্যা নাই কি, ঠিক আছে। এখন এখানে ক্লিক করা যায়, এদিকে ক্লিক করা যায়, এটাকে শুধু ক্লিক করা যাচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন এরকম হয়েছে, এখন যখন ছোট করবো আমরা চাচ্ছি, যখন এই স্ক্রিনে আসবে তখন নিচের টুলগুলো থাকবে না, এটা এটা থাকবে শুধু, আর নর্মালি এটা থাকবে না, এটা নর্মালি থাকবে না। তো এটাকে নর্মালি কি করবেন, ডিসপ্লে নান করেন, তাহলে নর্মালি নাই আছে, নাই। যখন আমরা ছোট স্ক্রিনে নিয়ে আসবো, এই স্ক্রিনে নিয়ে আসবো, তখন সে শো করবে, কই আসে না তো এই স্ক্রিনে। স্ক্রিন কত পিক্সেল, ওটা 633, তাই না? এটা যেটা নান করছেন, এখানে গিয়ে বলেন এটা হচ্ছে ডিসপ্লে কি হবে, ব্লক হবে। আর আমরা এখানে যেটা মেনুগুলো আসতেছিল, কোনটা ইউএল দিয়ে না, এইগুলা এইগুলা ডিসপ্লে নান ছিল, তাই না? এগুলাকে ডিসপ্লে ব্লক ছিল, এগুলাকে ডিসপ্লে নান করে দেন। হয়েছে? না, এটা বেশি হয়ে যাবে না। হ্যাঁ, কেন? এটা এটা হচ্ছে এটা এটার জন্য, এটা এটার জন্য। আচ্ছা, এইটা কি করা আছে, এটা আবার উপর থেকে করা আছে। তো কাজ করেন টোটাল জিনিসটাকেই, টোটাল ইউএলটাকেই, এটা ডিসপ্লে ব্লকই থাক। ইউএলটা কি হবে, ইউএলটা ডিসপ্লে নান হবে, তাতে কিছুই না দেখা যায়। কি করলাম আমরা, এই স্ক্রিনে করি না এটা। আচ্ছা, এখানে এখানে কি করছি দেখেন তো একটু। ঘটনা হচ্ছে কি, নিচেরটা বাচ্চা এখন বুঝছেন, এইটা নিচের দিকে নান করছি না, এইটাকে উপরে পাঠায় দেন, কারণ সবার নিচেরটা বাচ্চা এখন, এটাকে উপরে পাঠায় দেন, এখন আর সমস্যা হবে না। হয় আচ্ছা, যখন ছোট করছি তখন এটা এটা বাচ্চা, তাই না? চাচ্ছি এখানে ক্লিক করলে মেনুগুলো বের হবে। এখন কি করবেন, সেজন্য আমাকে অবশ্যই যে কয় লিখতে হবে। এখানে নিচে যান, গিয়ে লেখেন SCRIPT স্ক্রিপ্ট SR সিকুয়েল HTTP code.google.com/jQuery -1.11.3.main.js, আর নিচে গিয়ে
এখানে কি লিখতে হবে ফার্স্টে? ফার্স্ট ব্র্যাকেট ফাংশন এখানে দিতে হবে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এখানে লিখতে হবে কি, এখানে কি করবো, ডকুমেন্ট ডট রেডি ফাংশন, তাই না? ডকুমেন্ট ডট বলতে হবে যখন আমরা কাতে ক্লিক করব, যখন রেসপন্সিভ মেনুর মধ্যে এ আছে এতে যখন ক্লিক করব, যখন ডলার সাইন এর মধ্যে এ আছে এতে যখন কি করব, ক্লিক করব, তখন কি হবে, ফাংশন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শো করবে না, এটা টগল হবে, তাহলে ভালো হবে। ডলার সাইন কোনটা আমরা কোনটাকে হাইড করছিলাম, হাইড করছিলাম হচ্ছে ইউএলটাকে, এটা তাই না? এটা কি হবে, এটা হবে হচ্ছে ডট স্লাইড টগল দেন, তাহলে ভালো হবে। স্লাইড টগল দেখেন তো কাজ করে কিনা। আসলে কি আমাদের কোড কাজ করছে দেখেন তো। code.google.com লিখছি কেন, কেউ এখানে jkoi.com কোথায়, এখানে 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 লিঙ্কের মধ্যে সরাতে হবে। তাও কাজ করে না, যে করে কাজ করতেছে, ভুল করলাম কোথায়, যখন এতে ক্লিক করলাম ডলার সাইন মেন মেনুর মধ্যে যে ইউএল আছে এটাকে ফার্স্টে শো করি, দেখি শো হয় কিনা। আচ্ছা এখানে কমা হবে, এখন কাজ হওয়ার কথা, ভুল কোথাও থাকার কথা না, দেখি একটু কাজ করে কিনা। কাজ করে বাট ঝাঁকি মারছে না একটা, ঝাঁকি মারছে এই কারণে, কারণ এখানে বলে দিতে হবে যে ঠিক তার পরেরটাই স্লাইড টগল হবে, বাকিগুলো হয়ে আবার হচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, হয়েছে সবগুলা, ক্লিক করে আবার চলে আসবে সবগুলা, ক্লিক করেন সবগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এখন এইগুলোকে আপনি আস্তে আস্তে করতে পারবেন, যখন ওখানে যাবেন সাবমেনুতে যখন ক্লিক করবেন তখন নামবে, এভাবে করা যাবে না, করা যাবে। এই হচ্ছে ব্যাপার, এতটুকু তো পারবেন নাকি? আচ্ছা পারলেই হবে। আচ্ছা এখন আরেকটা জিনিস দেখাচ্ছি, আমি চাচ্ছি এইখানে এই যে গেছিলাম না, চাচ্ছি এখানে একটা জিনিস থাকবে, নিচে যখন পড়তে পড়তে নিচে আসবে, এখানে ক্লিক করলে উপরের দিকে আস্তে আস্তে উঠে যাবে। কথা বলছেন, অনেক ওয়েবসাইটের মধ্যে থাকে, যেমন আমরা যদি যাই হচ্ছে অ্যাভাডা থিমের মধ্যে যদি যাই, দেন ক্লিক করলে কাজ হচ্ছিল না ফার্স্টে, মানে ডকুমেন্টটা টোটাল লোড হয় নাই। এই দেখেন এটা নোটসে গেলে নিচের দিকে যদি যান, এখানে গিয়ে ক্লিক করলে আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে না। হ্যাঁ এই কাজগুলো আমরা আজকে মানে বানাবো, এটাই বানাবো এইখানে। না এটা 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 যে করে অবশ্যই যে করে ইউজ করছে, ক্লিক করে যাচ্ছে আসছে যে করি না। এখন সেটা করবেন কেমনে,
আমি যাচ্ছি এখানেও ফন্ট অসাম নিয়ে আসতে, এখানে ফন্ট অসাম নিয়ে আসতে, এখানে ফন্ট অসাম নিয়ে আসেন, বুঝছেন? অবশ্যই ফন্ট অসাম এটাকে লিঙ্ক করতে হবে আমাদের ফন্ট অসাম কাজ করানোর জন্য। সিএসএস এর মধ্যে এটা, তাই না? আচ্ছা, এখন এখানে একটা ফাইল নেন, সাপোজ নিলাম হচ্ছে টু টপ, এর মধ্যে একটা এ নেন, এর মধ্যে হ্যাশ দেন, আর এখানে একটা আইকন দেন, আই ডট এফ এ ডট এফ এ ফেসবুক। দেখেন তো ফেসবুকের কোনো আইকন টাইকন আসে কিনা এখানে। আছে? আচ্ছা, আমরা আসলে আনবো হচ্ছে ফন্ট অসাম থেকে একটা আইকন দেখি না, যাতে উপরের দিকে আছে এরকম কিছু একটা ফন্ট আছে। হ্যাঁ, আপ আপ অ্যারোটা এরকম টাইপের। এই যে এগুলো দিতে পারি, সেভ সেভেন আপ। আছে? এখন এটাকে কর্নার নিয়ে আসতে হবে না, আগে ডিজাইনটা করে ফেলি। কি লেখা যায় যে টু টপের মধ্যে যে এ আছে, এটার আগে ব্যাকগ্রাউন্ড দেন রেড, প্যাডিং 20 পিক্সেল, ফন্ট সাইজ 30 পিক্সেল, কালার এফএফএফ। দেখেন কি আসে, এটা কাজ করবে না, প্যাডিং কাজ করবে না, ডিসপ্লে ব্লক না দিলে। ডিসপ্লে ব্লক দিলে এরকম সমস্যা হচ্ছে, তাহলে কি করব? ইন লাইন ব্লক দিয়ে ঠিক হয়ে যাবে। হয়েছে? আমি যাচ্ছি এই কর্নার নিয়ে আসবো। তাহলে কি করতে হবে? পজিশন দিতে হবে। পজিশন অ্যাবসলিউট কি ফিক্স দিতে হবে। বটম থেকে সাপোজ 10 পিক্সেল দিলাম, আর রাইট থেকে 10 পিক্সেল। আছে? এটাকে কালার না দিয়ে আমরা এখানে দিতে পারি না আর জি বি এ 0.5। আর একটু কমায় দেই, সাপোজ 0.5ই থাক বা 4 থাক। আর এখানে আমরা একটা কাজ করতে পারি, বর্ডার দিতে পারি। বর্ডার 5 পিক্সেল 0 0, মানে উপরে দুটা হালকা করে রাউন্ড হবে। এক জায়গায় থাকার জন্য। বর্ডার না, বর্ডার রেডিয়াস। কেন পজিশন ফিক্স কি জন্য জানি না আমরা? পজিশন দেখেন নাই? হালকা রাউন্ড হয়েছে এখানে উপরের দিকে, না একটু করে দেবেন? চারদিকে কাজ করাবো না তো, আমি শুধু উপরে দুটোতে কাজ করাবো। শুধু উপরে দুটো, নিচের দুটো তো আর আপনার রাউন্ড থাকবে না। এখন এখানে ক্লিক করলে কি হবে? আমি যাচ্ছি যে ক্লিক করলে উপরে চলে যাবে, এখানে ক্লিক করলে উপরে চলে যাবে। এখন তো যাচ্ছেই, এখন যাচ্ছে। এই যে এ আছে না হ্যাশের কারণে, এখানে ক্লিক করলে চলে যায়। দেখেন, দেখছেন? এ যা সে যাও না। হ্যাঁ, এখন এইটা করার জন্য এখানে যান,
কোথায়? যখন টু টপের মধ্যে এ আছে, যখন এখানে ক্লিক করবো, তাই না? এখানে বলেন $, যখন এখানে এর মধ্যে, যখন এখানে কি করব, ক্লিক করব, ফাংশন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এখানে বলেন $, কোথায়? এখানে লেখেন HTML এর মধ্যে যে বডিটা আছে সেইটা অ্যানিমেট হবে, বুঝছেন? HTML এর মধ্যে বডিটা আছে সেটা অ্যানিমেট হবে। অ্যানিমেট হবে কীরকম? অ্যানিমেটের জন্য অ্যারো দিতে হয়, এখানে বলে দেন SCROLL স্কল টপ। স্কল টপটা এখানে 0 হয়ে যাবে, কথা বুঝছেন? স্কল টপটা 0 হবে এবং কতটুকু সময় ভরে স্কল টপটা হবে এখানে বলে দেন, সাপোজ 3000 সেকেন্ড, মানে 3030 সেকেন্ড ভরায়। ঠিক আছে, আপনি ইচ্ছা করলে আর কমাই দিতে পারেন 2 সেকেন্ড। কি ঠিক আছে তো নাকি? পারবেন না? হ্যাঁ, অ্যাড কি ফিক্সড করা ছিল? আচ্ছা, অ্যাড ফিক্সড করা ছিল না, বাট এখানে কি করা আছে? এখানে কি করা আছে উপরে দেখেন তো, এতে যখন ক্লিক করা হবে তখন অ্যাডটা হাইড। এটা কি এ না? হ্যাঁ, এই জন্য হাইডটা হচ্ছে। তো এই জন্য আমরা কাজ করতে পারি এখানে বলতে পারি যে এর মধ্যে যে এটা আছে, এর মধ্যে এটা হ্যাশ না আমাদের অ্যাড, এর মধ্যে যে এ আছে তাকে ক্লিক করলে হাইড হবে, তাছাড়া এখন আর হবে না, বুঝছেন? হ্যাঁ, কোথায়? এখানে তো এমনি কাজ করছে, স্পেসিফিক করার দরকার আছে তো, অটোমেটিক্যালি এর মধ্যে এ আছে এটা কাজ করছে, আর তো স্পেসিফিক করার কিছু নাই। স্পেসিফিক করা যায়, যেমন এই যে এর আগেরটাতে করলাম না, ইউএলএ করলাম না, ওরকম স্পেসিফিক করা যায়, বাট এখানে তো স্পেসিফিক করার কিছু নাই, কারণ এর মধ্যে এ একটাই আছে। আর এ থাকলে তখন বলে দিতাম যে এর প্রথমে যে এটা আছে সেটাকে কাজ করবে। হ্যাঁ হ্যাঁ, করা যায়, এখানে এনচাইল্ড ইউজ করা যায়। পজিশন ফিক্সড প্রপার্টিটাই বোঝেন নাই? ফিক্সড কি কেউ বোঝেন নাই? আমি দেখাইছি, তাহলে আপনি ক্লাসটা করেন নাই। ওই ভিডিওটা দেখে নেন, কারোর থেকে শুনেন গ্রুপে যে কোন ক্লাসে ফিক্সডটা বুঝাইছি, ওটা দেখে নেন, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রুপে কারোর থেকে হেল্প নেন যে কোন ক্লাসে করানো হয়েছে, ওটা দেখে নেন আবার। এখন একটু খেয়াল করেন, একটু যদি এখানে ক্লিক করি উপরের দিকে যাবে, গিয়ে এটা থাকবে না, তখন দেখা যাবে না, উপরে গেলে এটা দেখা যাবে না, নিচে আসলে তবে দেখা যাবে। এখন এটা কন্ডিশনালি কি করতে হবে, এটা হাইড করতে হবে, এখানে বলতে হবে। আচ্ছা, একটা কাজ করতে পারি আমরা, এখানে বলতে পারি রিটার্ন ফলস, এরপরে গিয়ে বলেন যে যে কোয়ারি বা $, উইন্ডো ডট SCROLL স্কল যদি হয়, ফাংশন যদি স্কল কখনো হয়, কথা বুঝছেন, সেক্ষেত্রে এখানে কন্ডিশন দেন যে ইফ যদি উইন্ডোর মধ্যে কি হয়, স্কল হয়, কখনো স্কল হয়, এবং সেই স্কলটা যদি, আচ্ছা এখানে স্কল না দিয়ে স্কল টপ দেন, স্কল টপটা যদি 0-র চেয়ে বেশি হয়,
যেটা হচ্ছে বেশি। আর এটা নর্মালি এই টু টপটাকে ডিসপ্লে নান করে রাখেন। আর এখানে গিয়ে বলেন যদি স্কলটা 0 হচ্ছে বেশি হয়, 0 না, 0 হচ্ছে না, এখানে বলে দেন সাপোজ 500, তাহলে এটা ডিসপ্লে শো হবে। তখন কোনটা হাইট, হাইট উপর থেকে, উপর থেকে। এটা হচ্ছে স্ক্রল, এটা হচ্ছে স্ক্রল, স্ক্রল এখানে হচ্ছে 0 হয়ে যাচ্ছে। যখন ক্লিক করা হচ্ছে তখন স্ক্রলটা আস্তে আস্তে গিয়ে 0 হয়ে যাচ্ছে। এখন এক একটা উইন্ডোজের জন্য একটা ভ্যালু। এখন এটা তো অনেক বড় জায়গা, অনেক বড় ভ্যালু না এটা। টোটাল ওয়েবসাইটে যতটুকু হাইট, সেই হাইট অনুযায়ী ফার্স্টে 0 হয়ে যাচ্ছে। আমরা আমরা মনে করছি 500 হয়ে যাবে। যখন 500 আসবে তখনই দেখা যাবে এটা। এই জন্য বললাম উইন্ডোর স্ক্রল টপটা যখন 500 হবে তখন কি হবে, $, টু টপ, তাই না? ডট টু টপের মধ্যে যে এ আছে এটা হচ্ছে শো করবে। নর্মালি থাকে আর আসে না, না 500 বেশি হয় না, আমরা ভুল করছি কিছু একটা। যদি কখন এরকম ভুল করেন বা ধরেন আপনি কাজ করতেছেন না কোনো জিনিসের কোড, তখন কাউকে জিজ্ঞাসা করবেন না, আগেই ফার্স্টেই কাউকে জিজ্ঞাসা করবেন না, গ্রুপের মধ্যে স্ট্যাটাস দেবেন না। অনেকেই দেখা যায় কি একটা অনেক ওয়েবসাইটের ফেসবুকের মধ্যে অনেক গ্রুপ আছে যে হেল্পিং গ্রুপ, সাপোজ ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করতে গেছে, সমস্যা হয়েছে, সঙ্গে সঙ্গে পোস্ট দেয়। পোস্ট দিলে করে কি অন্য মানুষজন এগুলো দেখে, দেখে নিজেরা করার ট্রাই করে, নিজেরা শেখে। আর মাঝখানে আপনি ক্ষতিগ্রস্ত হলেন, আপনি যে পোস্ট দিলেন না বা অন্য কারোর থেকে জানতে চাইলেন, আপনার আস্তে আস্তে এই মানুষের থেকে জানার টেন্ডেন্সি কাজ করবে। নিজে নতুন কিছু শিখতে পারবেন না, নিজের মধ্যে আবিষ্কারের ব্যাপার যে আছে এটা কাজ করবে না, নিজে থেকে কিছু করার ট্রাই করবেন। যদি দেখেন এরকম কাজ করছে না, সঙ্গে সঙ্গে একটু গুগলে যাবেন, গুগলে গিয়ে লেখেন SCROLL স্কল টপ নট ওয়ার্কিং, যে কোয়ারি, এটা লিখলাম। লেখার পর দেখেন কিছু আসে কিনা, আমরা রেজাল্টগুলো দেখি আসলে তারা এরকম আমার মতো প্রবলেম শুধু আমি ফেস করলাম ফার্স্ট টাইম, নাকি আমি কোনো ভুল করছি, নাকি আরও কেউ ফেস করছে এরকম প্রবলেম, নাকি আসলে কীভাবে করতে হয়, একটু একটু জান। দেখেন আমরা যে কাজ করছি এরা এই কাজ করছে, দেখছেন HTML এর মধ্যে বডি আছে, স্ক্রল স্লোলি যাবে, আস্তে আস্তে যাবে, স্লো লিখলে আস্তে আস্তে যায়। বাট এটা হাইট শো কেমনে করতে হয়, এখানে সবগুলাই সলিউশন আছে, সবগুলো কিন্তু এক একটা সলিউশন। বা একজন পোস্ট দিচ্ছে, সে পারে না, সে মানে পোস্ট দিচ্ছে, যে কোনো একভাবে অ্যাপ্লাই করলেও কাজ করবে। আচ্ছা, এখানে আমরা যেভাবে করছি তারা সেভাবে করে নাই, আমরা অন্যভাবে অন্যটা দেখার ট্রাই করি। এখানে যে স্ট্যাক ওভারফ্লো, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে অনেক অনেক মানে ভালো ভালো লোক, হ্যাঁ যত মানে এখানে খুব জিনিয়াস লোকজন হেল্প করে এই ওয়েবসাইটের মধ্যে।
আচ্ছা, এটা আমরা আবার নতুনভাবে লিখি, ডলার সাইন উইন্ডো, হ্যাঁ, এখানে লেখেন SCROLL স্কল ফাংশন, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এখানে লেখেন তাই। আচ্ছা, এতক্ষণ মনে হয়েছে। এখানে লেখেন উইন্ডো যদি বড় হয়, আচ্ছা উইন্ডোর যে SCROLL স্কল টপটা যদি, স্কল টপ ফাংশনটা যদি কার চেয়ে 500-র চেয়ে বড় হয়, এটা যদি বড় হয় তখন কি হবে, তখন শো করবে ডলার সাইন ডট টু টপের মধ্যে যে এ আছে এটা কি হবে, শো করবে। আসে দেখেন, নর্মালি নাই, উপরে গেলে নাই, আস্তে 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 যখন নিচে আসবেন আসতেছে। এখানে বেশি করে দেন, 900 করে দেন, ওখানে ফার্স্ট ব্র্যাকেট দিইনি আমি নর্মালি। আবার দেখেন এটা নর্মালি থাকে না, যদি আবার নিচের দিকে আসা যায় মানে কোনো কিছু কাজ করছে না, তাই না? উপরে থাকলে নর্মালি থাকে না, নিচের দিকে আসার পর আসতেছে, আবার উপরের দিকে চলে গেলে আবার যাচ্ছে না, সমস্যা না। এই জন্য আমরা কি করছি, ইফ দিছি না, এখানে তো এলস দিতে পারি, এলস মানে এইটা ছাড়া যেটা হবে, এটা ছাড়া এটা হাইড হয়ে যাবে, মানে এই 900-র মধ্যে যদি না থাকে তাহলে কি হবে, হাইড হয়ে যাবে, হাইড হয়ে যাবে। নাই, আর নিচের দিকে আসেন দেখেন আসছে, আবার যখন উপরে যাই কি ঠিক আছে, পারবেন না? এটাকে আপনি হাইড না করে আপনি এখানে শোর জন্য ফেড ইন করা যায় না, আর এখানে বলা যায় না যে 2000, এটা হচ্ছে ফেড আউট করা যায় না, এখানে দিয়ে দেন 2000। নর্মালি নাই, দেখছেন আসতেছে, আবার উপরে দিকে দেন, আস্তে আস্তে হাইট হয়ে যাবে, ক্লিক করেন আস্তে আস্তে হাইট হয়ে যাচ্ছে। কি বুঝছেন? আচ্ছা, হচ্ছে অবস্থা, বাসায় গিয়ে খুব ভালো করে প্র্যাকটিস করবেন। আর যারা বুঝতেছেন না তাদের আর বড় জোর 3-4টা ক্লাস করলে আর বুঝতে ইচ্ছা করবে না। যারা বুঝতেছেন না তারা 2-1টা ক্লাস করলে আর বুঝতে ইচ্ছা করবে না। স্টুডেন্টরা যখন ভর্তি হয়, ফার্স্টে স্টুডেন্টরা বাদ পড়ে কি হবে আমি বলি। প্রথম শ্রেণীর স্টুডেন্ট, কিছু স্টুডেন্ট আছে যারা ফার্স্টে 2-1টা ক্লাসে আসে না, ফার্স্টে মানে ভর্তি হয় সব কিছু করে কিন্তু ক্লাসই করে না। আর 2-1টা স্টুডেন্ট এইচটিএমএলটা প্রথমে করে, মানে অনেক নেশায় থাকে যে টাকা ইনকাম করতে হবে। এইচটিএমএলটা যখন করা হয় তখন দেখা যাচ্ছে কি বুঝে মোটামুটি, তাও অনেক কষ্ট করে হলেও বুঝে। সিএসএস ধরলে দু একজন পালায়। সিএসএস যখন যায়, সিএসএসটাও যারা ধৈর্য ধারণ করে থাকতে পারে, জাভাস্ক্রিপ্ট যারা যখন ধরা হয় তখন আরও 2-1জন পালায়, বুঝতে পারছেন? জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস করে না, জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস না করলে পালায়, অথবা যদি ক্লাস যদি 2-একটা মিস দেয় এর মধ্যে তাহলে ক্লাস মানে বুঝতে পারে না। তারপরে আরও কয়েকজন পালায় যখন আপনার পিএইচপি ধরা হয়, আরও কয়েকজন পালায়, এভাবে কয়েকটা লেয়ারে ভাগ করা হয়।